কোলা কোলা আইস কোলা দোলা দোলা আইস কোলা প্রাণ জুড়ালো নতুন কোলা রান্না চালো নতুন কোলা আইস কোলা প্রাণ জুড়ালো রান্না চালো আইস কোলা রঙে রঙে প্রাণ রাঙালো আইস কোলা 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 আইস কোলা দোলা দোলা আইস কোলা প্রাণ জুড়ালো নতুন কোলা রান্না চালো নতুন কোলা আইস কোলা কি গরম, একটু চিল ড্রিঙ্কস দেন না। যাও আইস কোলা খাও, তোমার একটা শটও নিয়ে নেই। আইস কোলা খাবো না, এটা টেস্টটা ভালো না, ডেটলের মতো, অন্য কিছু খাবো। এই তুমি এটা কি কথা বললা? তুমি তো এই প্রোডাক্টের একজন মডেল। শারাফাত ভাই আজকে আসতেছে, সাবধানে কথা বইলো। শরাফত ভাইটা আবার কে? শারাফাত ভাই হলেন আমাদের আইস কোলা কোম্পানির ডাইরেক্টর। তাই নাকি? উনি আজ আসবেন? ভেরি গুড। তাহলে আইস কোলা বেশি করে স্টক করে রাখেন, ওনাকে সকাল বিকেল খাওয়াবো। তিথি এই ধরনের কথা বলে না। সরি তরুণদা। তিথি, তুমি আইসকোলার টেস্ট যত খারাপ বলছো তত খারাপ আসলে না, খেতে খেতে দেখবে তোমারও ভালো লাগছে। ভেরি গুড। শরাফত ভাইয়ের পার্টনার রেডি। কন্যা আর শরাফত ভাই বসে বসে সকাল বিকেল এই কোলা খাবে। এই পার্টনার তুমি কাকে বানাচ্ছ? আরে ওর লাগেজ টানতে টানতে হাতে ফোসকা ফেলে দিলাম, আর এখন পার্টনার হচ্ছে ওই শারাফত ভাই। তো তোমাকে কে পার্টনার বানাবে কল্লোল? তোমার তো কোনো ফিউচার নাই। কি বলে আমার ফিউচার নেই? শোনো, আমারই ফিউচার আছে, আর ওই শারাফত ভাই প্রেজেন্ট আছে, ফিউচার নেই। আবদাল যে কিছুই বলছে না। আয় আবদাল, তোর কি হলো? আরে আমার নাচের স্টেপ মিলছে না। আমি কি কখনো নাচ টাচ শিখেছি নাকি? তাহলে তুমি মডেল হইছো কেন? আর মডেল হয়ে তুমি থাইল্যান্ডে আসছো, ডান্স পারবা না? কি ধরনের মডেল হলো? কোনটা পারছিস না দেখি তো, চল আয়। কোলা কোলা আইস কোলা দোলা দোলা আইস কোলা প্রাণ জুড়ালো নতুন কোলা দেখো না, ব্যাংকক আসার সাথে সাথে দুজনের কি খাতির। হোগা, তোমার আমার খাতির আছে না? তোমার সাথে আমার আবার কিসের খাতির? বাবারে, এইখানে সাকুল্যে আসছি দুই জোড়া ছেলে মেয়ে, ওরা দুইটা কি সুন্দর আছে, আর আমরা এরকম আলাদা আলাদা থাকবো? তো কি করব, এরকম হাত পা ধরে ধরে নাচ শেখাবো? তো শিখাইলে কোনো অসুবিধা আছে? আমি তো কোনো সুবিধাও দেখতে পাচ্ছি না। তোমার মনটা না পাষাণ দিয়ে বানানো। ভুল, স্টিল স্টিল দিয়ে বানানো। আর এরকম ছ্যাঁচড়ার মিন আমার পছন্দ না কল্লোল। এরকম গায়ের উপরে উঠে বসছো কেন? দূরে যাও, দূরে গিয়ে দাঁড়াও। দোলা দোলা আইস কোলা প্রাণ জুড়ালো নতুন কোলা রান্না চালো নতুন কোলা আইস কোলা প্রাণ জুড়ালো তোমাকে আমি কি বললাম? সরে যেতে বললে, সরে বসতে বললে, সরেই তো গেলাম। তোমার কথা শুনলাম। ও, তুমি আমার সব কথা শোনো? শুনি। তাহলে একটা কাজ করো না প্লিজ, 10 হাত দূরে গিয়ে দাঁড়াও। কোলা কোলা আইস কোলা দোলা দোলা আইস কোলা প্রাণ জুড়ালো নতুন কোলা রান্না চালো নতুন কোলা আইস কোলা প্রাণ জুড়ালো তোমাকে আমি যেন কি বললাম কল্লোল? হ্যাঁ, 10 হাত দূরে গিয়ে বসতে বললে। তো কার হাতে 10 হাত সেটা তো বলো। আমি হিসাব করলাম না, লিলিপুটের হাত। লিলিপুটের সাইজ হয় 10 ইঞ্চি, তার একটা হাতের সাইজ হয় হাফ ইঞ্চি। সেই হিসাবে আমাকে তোমার আরেকটু কাছে আসতেই হয় আর কি। তোমার হাসিটা অনেক সুন্দর, হাসো না কেন? আই যাও যাও, দূরে যাও। রঙে রঙে প্রাণ রাঙালো কোলা কোলা দোলা দোলা প্রাণ জুড়ালো নতুন কোলা রান্না চালো হ্যালো, হ্যাঁ তরুণদা,
ভালো আছেন? আপনি কি এসে গেছেন? আমি ইনশাআল্লাহ চলে এসেছি। জি, আমি ওই যে প্লেন থেকে নেমেই ল্যান্ড করেছি, বুঝছেন? ল্যান্ড করে আপনার গাড়িতে আসছি। জি জি, আমি হোটেলের সামনে আছি। হ্যাঁ? জি, আপনি এসে ফোন দেন। না 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 না, আমি নেমে গেছি। হ্যাঁ, হোটেলের সম্মুখে দাঁড়িয়ে। আচ্ছা, তাহলে আপনার সুটকেসটা রিসেপশনে রেখে আপনি ফুট মাসাজে চলে আসেন। ব্যাগটা তাহলে হ্যাঁ একটা জায়গায় রেখে আমি আসছি। জি, একজন বাঙালির কাছে রেখে আসছি, কাউন্টারে রাখছি। হ্যাঁ, মেসেজ পারলা? জি আচ্ছা, সালাম আলাইকুম। কি ব্যাপার তরুণদা, আপনি এরকম অপরিচিত মেয়ে ছেলে দিয়ে গা হাত পাটি পাচ্ছেন, ব্যাপারটা কি? আরে ভাই, আপনি বসেন না, অনেক সস্তা সস্তা আছে, বসেন বসেন। আপনার ভাবি ফোন করলে আমি কি বলবো? আপনি বলবেন ভাত খাইতেছেন। পাটে বেগো ভাত খাচ্ছে, আপনি কি? না না না, আমি মিথ্যে কথা বলতে পারি না, আমি এসবের মধ্যে নেই। আচ্ছা, তাইলে আপনি বলবেন থাই নাক চ্যাপ্টারা আপনার পাও চ্যাপ্টা করতেছে। তা না, আপনার ভাবি ফোন করলে আমি কি বলবো? এই করি, আমি তার সাথে বাইরে দাঁড়াই, আপনি কাজ কাম ছেড়ে তারপর আসেন। আরে শরাফত ভাই, বসেন না, আপনার একটা সুন্দর রুম দিতে হবে না? ধন্যবাদ। আমি এখানে বসতে পারবো না, আমার একটা বউ ফোন করলে কি বলবো, আমি বাইরে দাঁড়াই। বুঝছেন, এই ফোন করার সময় হয়ে গেল। হ্যাঁ, থাকেন থাকেন। উনি শরাফত ভাই, আমরা যে কোম্পানির অ্যাড করতেছি তার ডাইরেক্টর। তোমরা তোমাদের পরিচয়টা বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই ভালো আছেন তো? জি, ভালো আছি। আপনি ভালো? ভালোই আছি। পথে কোনো কষ্ট হয়নি তো শরাফত ভাই? জি না, আসতে কোনো কষ্টই হয়নি। আমার ফ্লাইং করার অভ্যাস আছে, মানে প্রতি মাসে 2-1 বার এরকম ফ্লাইং করতেই হয়, 2-4 বার। আপনাকে তো নাম জানা হলো না, আমার নাম বলবেন দয়া করে? জি, আমার নাম তিথি। আমার নাম আবদাল। জি, আসসালামু আলাইকুম। শরফত ভাই, আপনার পোশাকটা খুব সুন্দর। এখান থেকে কেনা? ঠিক ধরেছেন, এখান থেকে কিন্তু এবার না, এর আগের বার। আপনার কি নাম? কনা। আপনার রুচি খুব সুন্দর, ভালো। আমার রুচি? ধন্যবাদ, মানে এক্সেপশনাল মানুষরাই বলে। হ্যাঁ, ধন্যবাদ। জি। আপনি? কল্লোল। কল্লোল, বাহ, একটা বেশ বিদেশি বিদেশি ভাব আছে। তরুণ, বাই দা ওয়ে, না না, বাই দা বাই, আপনাকে শুটিং কিরাম হচ্ছে? জি জি, খুব ভালো খুব ভালো। কালকে আমরা একটা নতুন স্পটে যাব, আপনি আচ্ছা। দেখলে পাগল হয়ে যাবেন। এত সুন্দর প্লেস। তাই নাকি? কালকে আপনি আমাদের সাথে যাবেন। হ্যাঁ, যাবো, আপনি কোনো চিন্তাই করবেন না। শুধু আমার একটা অসুবিধা হচ্ছে শরাফত ভাই, কিরকম? আমার কস্টিউম ম্যাচ হয় নাই। আর তরুণদা এত কিপটা, আমার একটা ড্রেস পছন্দ হয়েছিল, উনি আমাকে কিনে দিল না। আরে তুমি একটা আদায় করে নাও না। আমি গায়ে পড়ে এসব করি না। কি বলে? তোকে নিয়ে হয়তো গায়ে পড়া করছে।
না 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 না, এত টাকা পয়সা খরচ করে শুটিং চলছে আর আপনি সামান্য করে টাকার জন্য আপনি ড্রেস কিনবেন না, তাতে করে আমার প্রোডাক্ট এর বিজ্ঞাপন খারাপ হবে, হতেই পারে না। দিয়ে দেবেন, দিয়ে দেবেন। ঠিক আছে। আপনি চলেন আমার সাথে, আমি আপনাকে ড্রেসটা দেখাচ্ছি। কিডা, আমি যাব? না 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 না, আমার বউ যে কোনো সময় ফোন করতে পারে, আপনি উনাকে নিয়ে যান। হ্যাঁ তরুণদা, আপনি যেন। কি সমস্যা? ফোন করলে অসুবিধা কি? না অসুবিধা নেই, কিন্তু আমি মিথ্যে কথা বলতে পারিনি, আমার সত্যি কথা বলতে হয়। আমার 1 ঘন্টা পর পর ফোন আসে, তো আমাকে জানাতে হয় আমি কোথায় আছি, কেন আছি, কেমন আছি, আশেপাশে কিডা আছে। এত কথা বলতেছি কেন, কিছু না, আমার আবার ফোন আসে, ধরে নেন। তরুণদা চলেন, উঠেন, আমার ড্রেস কিনে দিবেন, চলেন। হ্যাঁ হ্যাঁ, ইউ আর গো প্লিজ, ইটস ওকে, ইটস ওকে। হ্যাঁ, তাহলে আপনারা বসে গল্প করেন, আই টেক শাওয়ার, দেন ফ্রেশ। হ্যাঁ, আমি ইচ্ছে করলে 1টা মিনিট করতেও পারি। ওকে, কোলা কোলা দেখাই দেন ওদের। প্রাণ জুড়ালো নতুন কোলা হ্যালো, শোনো, কোলা কোলা প্রাণ জুড়ালো নতুন কোলা প্রাণ নাচালো নতুন কোলা আইস কোলা ম্যাডাম, ম্যাডাম আসলে কি আমি শুনেছি যে আপনি বেশ ইতিমধ্যে অনেকগুলো বিজ্ঞাপন করেছেন, মডেলিং করেছেন, তাই না? জি, আপনাদের তো জি, আমি এও শুনেছি যে আপনি খুবই লক্ষ্মী, আপনি যে প্রোডাক্ট করেন সেই প্রোডাক্ট মানে ফরফর উপর উঠে যায়। তো ভালো, কিরকম হচ্ছে, স্যাটিসফাইড আপনি ডাইরেক্টরের উপরে? জি, ভালোই তো। ধন্যবাদ, ছেলেটা খুবই ভালো। কিরকম হচ্ছে? হ্যাঁ, ভালো হচ্ছে, সবাই তো আপনার প্রশংসা করতেছে। ভালোই হচ্ছে। থ্যাংক ইউ। দেখবেন আমাদের এই অ্যাডের পরে আপনার ড্রিঙ্কস কেমনে শেষ হয়ে যাচ্ছে। তাই না? জি জি জি। আল্লাহ যদি মানে এই রহমত রাখে আর মানুষ যদি খায় ফেলে, তাহলে আমি খুবই খুশি হই। শুনেন, লোক এই ড্রিঙ্কস ছাড়া আর কিছুই খাবে না। তাই নাকি? জি জি জি। আল্লাহ যেন আপনার এই যে, হ্যাঁ, ইয়ার একটা আইস কোলা খান। আপনিও খান। না, আমার গলায় একটু প্রবলেম আছে তো, কনা খুব পছন্দ করে। আপনি আর ও বসে বসে খান। হ্যাঁ। কনা? আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা না, আইস কলা খাওয়ার আগে আপনি সত্যি কলা খায় নেন আগে। হ্যাঁ, এই দাঁড়ান, এই নেন তো। থ্যাংক ইউ। আমি তো পরে যাচ্ছি। হ্যাঁ, ভালো ভালো লাগবে। ভালো। এই দেখবো? হ্যাঁ, দেখান, আমি মুখ লাগাইনি। ভালো। একটু এই, হ্যাঁ, আপনি তো আপনি ঢাকা কোথায় থাকেন? আপনার বাসা কোথায়? বাড্ডা। আপনি কাজ করেন, কাজ করেন। বাড্ডা থাকি। আচ্ছা আচ্ছা, আমি দেখেছি অনেক মডেল করে বলে যে কি যে বাড্ডায় থাকবি, বলে গুলশানে থাকছি, মানে থানাটা পেঁচায় ফেলেন। যাক, আপনি যে সৎ লক্ষ্মী, আমাকে যে মানুষ বলেছে তার প্রমাণ পেলাম হাতে নাতে, আপনি বলেন বাড্ডা। যাই হোক, মানে আমি আমার স্ত্রী খুবই ভালো, ওনাকে আমি একটু ভয়ও পাই, মিথ্যে কথা বলতে পারি না ওনার সাথে। অনেকে আমার সাথে কথা বলার চান্স নেয় ম্যাডামরা, কিন্তু আমি আপনার সাথে কথা বলছি, আপনি যেহেতু লক্ষ্মী। জি জি। আচ্ছা, আপনি বলবেন আমরা কয় ভাই বোন? জি, আমরা 7 বোন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ পাক বলেছে যে যে ব্যক্তির কন্যা সন্তান বেশি তিনি তো একদম মানে সৌভাগ্যবান। জি। আপনার পিতা নিশ্চয়ই সৌভাগ্যবান। জি, মাশাআল্লাহ। আপনি ম্যাডাম, জি। আপনার নাম কণা, সেজন্য আপনি কে লাগাইছেন? জি জি। হ্যাঁ। খুলে ফেলবো? না না, জি। খুবই চমৎকার, মানে সবকিছু ম্যাচিং বলে একটা ব্যাপার আছে না? তো স্যার, আমি শর্টে যাই?
আচ্ছা আপনি যে স্যার বলছেন আমি খুব ভালো লাগছে, কিন্তু স্যার ভালো থাকেন, আপনি আমাকে ভাইও বলতে পারেন। স্যার ভাই তাহলে আমি শর্টে যাই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। না তরুণ ছেলেটা গাইয়ে হোক আর ভূত হোক, ছেলে মেয়েগুলো ভালোই আছে। দেখা যাক, ও যখন এটা বুঝেছে কোন কোন মডেল নিয়ে কাজ করতে হবে, আমার মনে হয় যে বিজ্ঞাপনটা ভালোই হয়ে যাবে না। একটু বেশি পোস্টপাস করে, ডাইরেক্টর হলে কি এরকম ক্যাপ করতে হবে না? এই হ্যাংলামোটা আমার একদম ভালো লাগেনি। হ্যাংলামো মানে? আমি আবার কি হ্যাংলামো করলাম? ওই যে ড্রেস নিয়ে চেয়েছে, ড্রেস নিলি তার কাছ থেকে। নেব না, এটা অ্যাডের কস্টিউম। আর কস্টিউম না নিলে, খারাপ হলে তো আমাদেরই বদনাম হবে। আর কস্টিউম ভালো হলে, অ্যাড হিট হলে জানিসই তো আমরা কোথায় উঠে যাব। তারপর একটা মানুষের কাছ থেকে এভাবে নেওয়া। আমি হ্যাংলামো করলে তোর কি? আমার কি মানে? তুই আমার সব না? আমি তো সব কিছু মানে কি? সব মানে সব। তুমি আমার মনের মাঝি, আমার পরাণ পাখি, আমার বাড়ি যাইও, দিমু ভালোবাসা। গলা খারাপ না আমার? আপনার ভালোবাসা নিতে আমার বইয়ে গেছে। এভাবে বলিস না রে, আমার কলিজা জল। বুক জ্বালা করলে অ্যান্টাসিড খা, থাইল্যান্ডের ওষুধ ভালো। যা এক পাতা অ্যান্টাসিড কিনে খেয়ে ফেল, হার্টবার্ন বন্ধ হয়ে যাবে। তুই সবসময় এভাবে কথা বলিস কেন আমার সাথে? কিভাবে কথা বলবো তোর সাথে? তুই কেমন কথাগুলো কেমন কঠিন করে বলিস আমাকে। কঠিন মানে? তুই ভালোভাবে তো কথা বলা যায়। আই, তুই ঢাকা শহরে কবে আসছিস? একটা ছেলে আর একটা মেয়ে মেলামেশা করলেই মনে হয় বুকের জ্বালাপালা শুরু হয়ে যায়। আমি 6 মাস আগে ঢাকায় আসছি, একটু খ্যাত। আমার তোকে ভালো লাগে, আমি তোকে বলবোই। হ্যাঁ, আমারও তোকে ভালো লাগে, তাই বলে কি তোকে আমি মাথায় নিয়ে নাচবো নাকি? আমাকে মাথায় নিয়ে আসবি যে? আমার ওজন কত তুই জানিস? কত? 75 কেজি। একটু বেশি। মাথা নিয়ে নাচা যাবে না, বাট তোকে নাকে দড়ি দিয়ে ঘুরানো অনেক আরাম হবে। তোর কি এভাবে কথা বলতে একটু খারাপ লাগে না? তোর সাথে আমি কিভাবে কথা বলি? আয় আমার হাতে টিপে দে তো, দেখা দিচ্ছি। তোর হাত টিপে একটু পরে বলবি তোর পা টিপে দিতে? হ্যাঁ, দরকার হলে তাই করবি। ধর বাবারে, এই তোর হাত এত শক্ত কেন? আগে কি কিষান ছিলি নাকি? তুই একবার দেশে গিয়ে হালো পাইছি। সত্যি? সান অফ দিস আল্লাহ। রাইট। বুঝলি আবদাল, এই শোবিজের জায়গাটা হলো একটা পলিটিক্সের জায়গা। এখানে প্রতিটা পা হিসেব করে ফেলতে হয়। তুই কার সাথে চলবি, কার সাথে অ্যাড করবি, কাকে দাদা দাদা করবি, প্রতিটা জায়গায় হিসেব করে চলতে হয়। তাই নাকি? দেখলি না, তাই তো আমি শরাফত ভাইয়ের দিকে গাট একটু হেলে দিলাম। এটারও একটা সুফল হবে। তোদের মেয়েদের তো অনেক সুবিধা, একটু হেললে টেলে অনেক কিছু ইজিলি হয়ে যায়। আমাদের ছেলেদের কি উপায় রে? ছেলেদেরও অনেক পলিটিক্স খেলতে হয়। তাই নাকি? আমি তো এলাম নতুন, আমাকে একটু শিখিয়ে দিস। নতুন হয়ে তো ভালোই চান্স পেলি। চান্স এই তরুণদা পর্যন্ত পৌঁছাইতে আমার লাইফ ফেল হয়ে গেছে। দুলাভাই ফ্রেন্ড, তারপরে তরুণদার সাথে কিছুদিন কথাবার্তা বলে তারপরেই থাইল্যান্ড। তারপরে আবার আমার সাথে জুটি। তুই তো হিট হয়ে যাবি। সত্যি হবো তো? হবি, আমার একটা মার্কেট আছে না। কিন্তু তুই আমার সাথে কাজ করতে রাজি হলি কেন? তোকে দেখে আমার মনে হচ্ছে তুই একটা ভান্ডি, যে নাকে তেল দিয়ে ঘোরানো যাবে, তাই। তুমি নিষ্ঠুরের মতো কথা বলিস। যা সত্যি তাই বললাম। আই, এবার হাতটা টিপে দে, বাট আস্তে। ঠিক আছে।
দেখো দেখো, কি আবদাল তিথির হাত টিপে দিচ্ছে, ছবি তুলে নিয়ে এসেছি। এটা কোন ধরনের ছবি? এটা দেখে তো মনে হচ্ছে দুজন হাত ধরে বসেছিল। এই ছবি বোঝা যাচ্ছে না, ভিডিও করলে বোঝা যেত। আরে এই ছবিটাই এমএমএস করে সারা ঢাকা শহর ছড়িয়ে দেবে। দুজনের ক্যারিয়ারই শেষ। কি ক্যারিয়ার? কি ক্যারিয়ার মানে? টিফিন ক্যারিয়ার? তুমি সব কিছু এত লাইটলি নাও না। কল্লোল, তিথি আর আবদাল কো আর্টিস্ট, এরা অনস্ক্রিনে হাত কেন, পাও তো ধরে থাকতে পারে। এই ছবি এমএমএস করে ছেড়ে দিলে ক্যারিয়ারের কি ক্ষতি হবে? তা ফাউল চিন্তা করো কেন তুমি? অসহ্য। ক্লায়েন্ট শরফত ভাই কোথায় যান? এই তো যাচ্ছি কোথাও না, একটা এই দেখি। তাহলে চলেন আমার সাথে। কোথায়? এই তো আমি আর আপনি একটা কফি খেতে যাবো, তারপর কফি খাবো। আমি তো কফি খাই নে। তাহলে চলুন হাঁটি। না, কেন? আমার 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 বউ ফোন করতে পারে। আমি ফোন করলে কি বলবো তার কাছে যে আমি এখন কি করতেছি? বলবেন আমার সাথে? মাথাটা খারাপ হয়ে গেছে নাকি আপনার? কি করছেন আপনি এগুলো? আমি আমার বউরে বলবো যে আমি মডেলের সাথে হেঁটে বেড়াচ্ছি? আচ্ছা ঠিক আছে, এটা বলার দরকার নেই। বলবেন একা একা দোকানে ঘুরছেন। না, আমি মিথ্যে কথা বলতে পারিনি। দুই একবার অবশ্য চেষ্টা করেছিলাম, কিন্তু আমার বউ ধরে ফেলে। আমি মিথ্যে কথা বলতে পারবো না। আমি এখন যাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। হ্যাঁ, কি খুলি আর একটা মানুষ। আই কল্লোল, শুনো, চলো না বাইরে থেকে ঘুরে আসি। কোথায় যাবে? জানি না, আমার মনটা না খুব খারাপ। কেন? ঢাকার কথা মনে পড়ছে খুব। ও, তুমি জানো, যেদিন আমরা এখানে আসি সেদিন আমার আম্মার শরীরটা খুব খারাপ ছিল। আল্লাহ জানে হসপিটালে অ্যাডমিট করতে হলো কিনা। বলো কি? তো চলো একটা ফোন করি, সিম কিনে নিই একটা। ক টাকার লাগবে? না, আমার খুব ভয় লাগে। ফোন করে যদি শুনি যে আম্মা হসপিটালে, আমি মনোযোগ দিয়ে কাজ করতেই পারবো না। আচ্ছা বাবা, এটাও তো শুনতে পারো যে মা এখন অনেক সুস্থ আছে, তাহলে তো মনটাও ভালো লাগবে না? কি জানি। আচ্ছা, শুটিং আগে শেষ হোক, তারপর দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, শুটিং কালকেই মনে হয় শেষ হয়ে যাবে। চলো ঘুরে আসি। শরাফত ভাই কেমন হচ্ছে? যে খুবই ভালো হচ্ছে। আমার ওই ছেলে মেয়েগুলোকে খুবই ভালো লেগেছে। ওনারা খুবই ভালো, দেখতে শুনতে খুব ভালো। আচ্ছা, আমি যখন আসলাম তো একটা ফটো সেশন করবেন না? চলেন চলেন চলেন, কাজটা সেরে ফেলি। আসেন আসেন। আসেন। প্রাণ জুড়ালো রঙে রঙে কোলা কোলা প্রাণ জুড়ালো নতুন কোলা, প্রাণ নাচালো নতুন কোলা, আইস কোলা। জি, ভালো আছি। আপনাকে আমি খুবই পছন্দ করেছি। আমি একটা ছবি তুলবো, তাই নাকি? আসলে আপনার আচ্ছা, আমি সবসময় দেখছি যে ওই যে ছেলেটা একলা হেঁটে বেড়াচ্ছে, যে আরেকটা ছেলে মডেল করছে। জি জি আছে আছে, তো তাকে দেখো, সে কোথায়? এখানে আছে, ডাকবো আমি? একটু যদি কষ্ট করে ডেকে দেন তরুণদা, তাহলে খুব ভালো হয়। ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ, আমার খুব হচ্ছে মানে যে ওই লম্বা করে ছেলেটা, মানে সে মনোযোগ দেখেই কাজ করতেছে। করে তো করে করে না? করে। কিন্তু যখনই বেরেক হচ্ছে, একটু কেসে নি, সরি এক্সকিউজ মি, যখনই বেরেক হচ্ছে তখনই কিন্তু আপনার, আমি দেখছি না আপনার এমন আশেপাশে থাকছেন। থাকা উচিত ছিল। এক্স্যাক্টলি, মানে একটা ইনভলভমেন্টের ব্যাপার আছে, তো সিনসিয়ারিটির ব্যাপার আছে, সেটা একটা প্রমাণ পায়। হাজার হলে আমরা প্রডিউসার, সবকিছু আমাদের দেখতে হয়। ব্যবসা তো। এই ছেলে, এই এদিকে আসো। কি নাম জানো? আবদাল। এই কি দাল ল ল। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভেরি গুড। বড়দের সামনে আসলে খুলে ফেলতে সানগুলো জানে। ভেরি গুড। আচ্ছা, ওই ছেলেটা কি নাম তার? কল্লোল।
হ্যাঁ, তো সে কোথায়, মানে ব্রেক যখন দিয়েছে সে তো একটু কথাবার্তা বলবে। না ও একটু পানি কিনে আনতে গেছে। পানি খাবে কারণ একটা আমার আমার কুলা কোম্পানি রয়েছে না, আইস কুলা। না মানে পানি এক জিনিস, করলো তো আরেক জিনিস। না তারপরও আইসকুলাই খাওয়া উচিত ছিল তাই না? সব সময় তো খাওয়া যায় না, পানির কাজ পানি কলার কাজ করলা। বাবা খুব ভালো বলেছে তো, এই বলে খুব ভালো বলেছে। আজকে অনেক রোদ তো, ওর একটু কষ্ট হচ্ছে। যাই হোক, তো বাসা কোথায়? আমার আমার তো মানিকগঞ্জ। আচ্ছা, পিতা কি করে? বাবা স্কুল মাস্টার। বাবা, হ্যাঁ, স্কুল মাস্টার তো মনে হচ্ছে যে বাদে পরিচয় তাদের না, তারা মানুষ করার কারিগর কিন্তু, তাই না? আমার পিতা স্কুল শিক্ষক ছিলেন, তো সাডেনলি ওনাকে স্কুল টিচার থেকে বাদ দিয়ে দেন। আসে গেছে। না, ফোন আসে বাপরে বাপ, ফোন এসে গেছে। আপনারা হাসপান না, আমার স্ত্রী ফোন করেছে। হ্যালো, হ্যাঁ গো শোনা, কি করছ? না আমি তোমার এই বাইরেই আছি। হ্যাঁ, কি? না মানে আমার 20 গজের মধ্যে কেউ নেই। না কি বলো, ওই তরুণ মডেল ছেলে মেয়েদের নিয়ে কাজ করছে। আমি একবার বুঝো না, সেও তো ইয়াং ডাইরেক্টর, কি দেখি হয়ে যায়, তো আমার রেসপন্সিবিলিটি চলে আসে কারে, বুঝো না? গার্জেনরা ঢাকায় রয়েছে, ছেলে মেয়েগুলো ছাড়িয়ে দিয়েছে, একটু ভিজিট দিতে আইছিলাম, কিন্তু আমি নেই সেখানে। না বিশ্বাস করো, এই দেখো কোনো সাউন্ড নেই। দেখিছো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রাখছি। ভালো থেকো, কখন আবার ফোন দিবা? ঠিক 1 ঘন্টা পরে? আচ্ছা ঠিক আছে, তুমি তখনও দেখো আমি খালি থাকবো। ভাইয়া আপনি কি করলেন? এই যে আপনি ম্যাডাম, কি আশ্চর্য, আমি তো আপনাকে তো ভালোই মনে করেছিলাম। আমি যখন দেখছি যে আপনাদের দুজনের মধ্যে একটা লাগালাগি আছে, আমি দেখেছি। আমি শুধু ওনাকে আমি লক্ষ্য বলি না। আপনি ভালো বুদ্ধিমত্তা, আপনি ঠাট করে আপনি ফোনের মধ্যে আপনি ডাক দিলেন। ভাই আমার একটু সমস্যা বলেছি না ভাইয়া, মানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম তো যাবো কিনা অনুমতি নেওয়ার জন্য। তো ভাই আপনি পুরুষ কণ্ঠ ডাক দিতে, আপনি কেন মেয়ে কণ্ঠ ঢুকাইলেন ওর মধ্যে? হ্যাঁ তুমি তো ডাক দিতে পারতে। এক্স্যাক্টলি, আমি ভাবলাম ভাইয়া সরি। ঠিক আছে। এই চলো আমরা দেখি তরুণরা কি করছে। হ্যাঁ, আর সেখানে যেটা কফি টফি খাওয়া যায় নাকি। হ্যাঁ চলো, আসো। হ্যালো, ব্যাংকক থেকে কল্লোল বলছি। হ্যাঁ বলো বাবা, কণা কেমন আছে? জি আন্টি, সালাম আলাইকুম। কণা কেমন আছে? জি ভালো আছে, আপনার শরীর ভালো? হ্যাঁ, হাঁপানির টানটা বেড়েছিল, এখন ঠিক আছে বাবা। না শুনেছিলাম হসপিটালে যাওয়া লাগবে মনে হয়, যেতে হয়েছিল? না সেটা যেতে হয়নি বাবা। আচ্ছা, কণা তো খুব মন খারাপ করেছে। পাগল মেয়ে। কণার সাথে কথা বলেন আপনি। কণা, এই কণা, কথা বলো। কে? আন্টি। হ্যালো কণা, মা, কেমন আছো তুমি? কোথায় তুমি? বাসায় মা। তোরা ভালো আছিস তো? হ্যাঁ আমরা ভালো। জানো তোমার জন্য যা টেনশন করছিলাম, আমি তো ভেবেছিলাম তোমাকে হসপিটালে ভর্তি করতে হলো কিনা। না রে মা, বাসাতেই আছি। ওই যে ইনহেলারটা দিল শামীম, তারপর থেকে ভালোই আছি। ও আচ্ছা, ঠিক আছে মা। তোরা কেমন আছিস? আমরা ভালো আছি।
আমাদের শুটিং ভালো হচ্ছে, হয়তো আগামী শুক্রবারের মধ্যে আমরা চলে আসতে পারবো। আর শোনো মা, আমি কিন্তু তোমাকে অনেক ভালোবাসি। আমিও মা। রাখি, হ্যাঁ? সাবধানে থাকিস। খোদাফেজ। থ্যাংক ইউ। বললাম যে আগে ফোন কর, তুমি তো ভয় ফোন করতেই চাইলে না। আমি একটা জিনিস আজকে বুঝলাম। কি? তোমার মাথায় অনেক বুদ্ধি আছে। উপস, থ্যাংক ইউ। চলো। তরুণদা, কি হয়েছে? দেখো, তোমাদের 4 জনকে নিয়ে আমি শুটিং করলাম। দেখো তো, এই মেয়েটা আমি ছবি তোলার সাথে এই মেয়েটা কোথা থেকে আসলো? নিশ্চয়ই প্রিন্টিংয়ের সময় কম্পিউটারে ফটোশপে গিয়ে এই মেয়েটার ছবিটা বসিয়ে দিয়েছে। আমি তাই ভাবছি, কিন্তু তুমি দেখো ক্যামেরাটা দিয়ে। দেখো, এটা কি বাংলাদেশের মফস্বল যে এখানে ভূত থাকবে? বিদেশে কোনো ভূত থাকে না। তাহলে তোমরা আমাকে বলো যে এইটা কেন হলো? আরে ভাই, এত কথা না বলে বিষয়টা নিয়ে একটু ভাবতে দাও। কিন্তু ব্যাপারটা কি হতে পারে? একটা সায়েন্টিফিক রিজন তো অবশ্যই থাকবে, তাই না? শোনো, আমি একটু পুলের পাড়ে যাচ্ছি, তোমরা গেলে আসো। শোন, আমি তরুণদাকে রিকোয়েস্ট করি এই শুটিংটা ক্যান্সেল করতে, আমরা ঢাকায় ব্যাক করি, চল। আমার মনে হয় তাই ভালো। কিন্তু আসল ঘটনাটা আমাদের জানা দরকার না? জানা তো দরকার। তাছাড়া শরাফত ভাই এখানেই আছেন, উনি কি ভাববেন? আচ্ছা থাক, শোনো। আচ্ছা, শারাফত ভাইকে আমরা বুঝাই বলি পুরো বিষয়টা। কিন্তু আমার মনে হয় আমাদের কিছু জানার দরকার নাই। তাড়াতাড়ি চলো ঢাকায় চলে যাই। আর আমার আম্মার শরীরটাও ভালো না। আচ্ছা, কি ব্যাপার সব রোদির মধ্যেই? ইটস অল রাইট, ডোন্ট বি ব্যাক। আমি করছি, ওই আমার মনে হচ্ছে যে আপনারা সানবাদ করছেন। শারাফত ভাই, একটা খুব ঝামেলা হয়ে গেছে। কিসের ঝামেলা? মানে একটা প্রবলেম হয়েছে, কিছুটা অ্যাবনর্মাল, একটু সুপার ন্যাচারাল আর কি। কি বলছেন আপনারা? আমি আপনাকে সুপার বুঝিয়ে ন্যাচারাল অ্যাবনরমাল এসব কি বলছেন আপনি? আপনি শোনেন বিষয়টা। আমি বুঝে বলেন, বলবো বলেন। আবার। জি বলেন, বলেন, আমি বলেন, বলতেছি। বলেন। আমরা প্রত্যেকটা স্পটে শুটিং করছি এই দুইটা মেয়েকে নিয়ে। ওরা দুজনই কেবলমাত্র মেয়ে মডেল, কিন্তু আমরা যত জায়গায় ছবি তুলছি 4 জন একসাথে, ওখানে দেখছি আরেকটা মেয়ে মডেল। কি বলছেন আপনারা? 4 জন 5 জন হয়ে যাচ্ছে। কি বলছেন না বলছেন আপনারা? আপনার কি আমার কথাটা ফাজলামো মনে হলো? না, তা কেন? তা হবে কেন? আমরা 5 জন মানুষ মিলে দেখেছি ছবিগুলো। আপনি এক কাজ করেন, তরুণদার রুমে যান। জি উনি খুব আপসেট, আপনি ওনার সাথে দেখা করেন, উনি বলতে পারবে সব। ইটস অল রাইট, আমি যাচ্ছি। কিন্তু আপনারা তিনি আপসেট বলছেন, আর এই কথা শোনার পর আমার আপসেট মনে হচ্ছে না। আমার কি ডলার বলছি, ডলার যায়নি, হাজার ডলার আমার চলে যাচ্ছে। উনি আছেন উনার ডলারের চিন্তায়, উনাকে বুঝে লাভ কি? না আমরা চলে যাব। আমি আর এখানে থাকতে
আমি যেটা বলছিলাম যে আপনার কিন্তু কাজ একদিন আগে শেষ করতে হবে, মানে একদিনের কস্টিং পর্যন্ত এতগুলো রুম, খাওয়া দাওয়া, বুঝতে পেরেছেন? জি, সেই জন্য আপনি ট্রাই করবেন যে আপনি একদিন আগে কাজটা শেষ করে ফেলবেন। জি হ্যাঁ জি। তো তাহলে আমি একটু যাই, ছেলেমেয়েরা তো দেখলাম যে বেশ মন খারাপ করে সুইমিংয়ে বসে রয়েছে। হ্যাঁ, ওদেরকে দেখে একটু কফি টফি খাওয়ায় একটা চাঙা চাঙা করে দিচ্ছে, ঠিক আছে? জি বসুন, যাই। কনা, আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না কি সব উল্টাপাল্টা ঘটনা ঘটছে এখানে। আমারও মনটা একদম টিকছে না। কোনো রকমে দেশে পৌঁছাতে পারলেই বাঁচি। আমার মনে হয় আমাদের খুবই দ্রুত এখান থেকে চলে যাওয়া উচিত, তাই না? কে? আজব তো, কেউ না। তিথি, আমার খুব ভয় লাগছে, চলো কলমদের রুমে যাই। এর চেয়ে ভালো ফোন করি, ওদের ফোন করে আসতে বলি। কে? কনা, চলো বাইরে নাইট মার্কেট করছে। হাই, শোনো, আমি তোমাদের সাথে যাবো, আমাকে একা রেখে যেও না প্লিজ। তুমি কলরকে ফোন করো, ওর সাথে যাও। তো কলর আসা পর্যন্ত একটু থাকো না তোমরা। আচ্ছা ঠিক আছে, আমরা যাওয়ার সময় কলরকে বলে দিচ্ছি, ও তোমাকে নেবে।
আচ্ছা, মেয়েটাকে অনেক ধন্যবাদ। অ্যাটলিস্ট ওর জন্য তুমি আমার কাছে ধরা দিলে। এই তুমি কে? এই তুমি কে? আচ্ছা, তোর ওই সময় এত ভয় পেলি কেন রে? আমাদের রুমে কে যেন নক করলো, খুলে দেখলাম নেই। মানে কি একটা সিচুয়েশন, তোকে আমি বুঝাতে পারবো না। বাদ দে তিথি, আমার মাঝে মাঝে খুব খারাপ লাগে রে। মফস্বল থেকে ঢাকায় আসছি, একটা ভালো মডেল যদি না হতে পারি, ভালো কিছু যদি না করতে পারি, আমার কি হবে? সবই হবে, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। তুই কিছু মনে না করলে আমার ঘাড়ে একটু মাথা রাখ না। আমার বইয়ে গেছে। আচ্ছা, তোমরা কি বলছিলে বলো? আমরা এখানে থাকবো না, আমরা আজ এখন এয়ারপোর্টে যাব, যে ফ্লাইট পাবো তাতেই যাব। আমিও তরুণদা প্লিজ, আমি এখানে আর 1 ঘন্টাও থাকতে চাই না। আমরাও তুমি না। আমরা থাকতে পারবো না এখানে। হোয়াটস রং তরুণ? লুক অ্যাট মি প্লিজ। আপনারা হচ্ছে আমাদের দেশের সমস্ত ভালো ভালো মডেল, আপনারা ভালো ভালো তরুণ তরুণী, আপনারা মাঝপথে আমাকে বিপদে ফেলে যেতে পারেন না। ইউ কান। আমি একটা কথা বলি তরুণ, এই সমস্ত ইনভিজিবল ভূত প্রেত এই সমস্ত কিছুই নেই দুনিয়াতে, বিশ্বাস করবেন না। আপনারা মডেল ছেলে মেয়ে। আপনি একটু চুপ থাকেন, আমরা এখানে থাকবো না, ব্যাস শেষ থাকবো না। ম্যাডাম আমাকে বলতে দেন। হ্যাঁ, বেশি কথা বলেন আপনি। ম্যাডাম আপনি আমার উপর আস্থা রাখেন প্লিজ, কনফিডেন্স আমার উপর রাখেন। আমি কি বলছি শোনেন, কথা হচ্ছে যে আগামীকাল আপনি শুটিং করবেন, আমি নিজে স্বয়ং উপস্থিত থাকবো, দেখবো কোনো ভূত ইনভিজিবল কি আসে। আপনারা দয়া করে কিছু মনে করবেন না, আমি একটু উচ্চস্বরে কথা বললাম বোঝানোর জন্য। আপনি ওনাদের পেমেন্ট দিয়েছেন তো? আরে ডলার দিয়েছেন তো? জি জি, ধন্যবাদ। ঠিক আছে, তাহলে আপনারা আজকে যান, একটু রেস্ট করেন। আমি নিজে আবার যদি আমাদের রুমে ভূত আসে? আসবে না। এই সিকিউরিটি বলে দিবেন। শুনুন, আপনার কি আমাদের কথা বিশ্বাস হচ্ছে না? না না, আমার হচ্ছে, আমি তো বলছি যে আপনারা সব ভদ্রঘরের সন্তান, আপনারা তো নিশ্চয়ই মিথ্যা কথা বলতে পারেন না, কিন্তু মিস কমিউনিকেশন হয় না, একটা মিস ইনফরমেশন, সেরকম একটা কিছু। একটু ম্যানেজ করেন ভাই, লম্বা আপনি একটু ম্যানেজ করেন। জি আপনি লক্ষ্মী, আপনি একটু ম্যানেজ করেন প্লিজ। মাছ পথে আমাকে ডুবো দেবেন না। না না, ইনফরমেশন বলে দেন। হ্যাঁ বলে দিচ্ছি। কিছু মনে করবেন না, আমি এক্ষুনি বলে দেওয়া হচ্ছে। আই উইল টেক এই বাবা রে বাবা, দরজায় বন্ধ করে চলে গেল তরুণ। কোলা কোলা প্রাণ জুড়ালো নতুন কোলা, আইস কোলা, প্রাণ জুড়ালো রঙে রঙে কোলা কোলা, প্রাণ জুড়ালো নতুন কোলা, কান্না চালো নতুন কোলা। এই যাও যাও, পাশা কি করো? কোলা এই, প্রাণ জুড়ালো নতুন কোলা। এই কাট কাট। শরাফত ভাই, হ্যাঁ শরাফত ভাই। শরৎ ভাই, হ্যাঁ? এই যে আমি কোথায়? আপনি থাইল্যান্ড? আমি বাংলাদেশে চলে যাবো। আমার ভয় করতেছে। আমাকে থাইল্যান্ড পাঠায় না, বাংলাদেশ পাঠায় দাও, বাংলাদেশ পাঠায় দাও। কেন, কি হয়েছে? কি এই শোনো, আমি ভয় পাইছি, আমরা কিন্তু বাসে পাঠায় না, প্লেনে পাঠায়। হ্যাঁ প্লেনে পাঠায়। আর কি হলো? কলের একটু পানি দে, কলের একটু পানি দে। শরাফত ভাই, কি
সমস্যা? শরাফত ভাই আপনি? আমার টর্চ কাটছে, ভয় পাই। না না না, টর্চ, হ্যাঁ ভয় পাই, নিভে গেছে। আমি আপনার এখানে থাকবো ভাই, সরি, আমি বিনা অনুমতিতে ঢুকে গেছি। জি 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 আপনি থাকেন। জি জি দোয়া কালাম। জি জি। শরফত ভাই, এনি প্রবলেম? নো প্রবলেম, নো প্রবলেম। আপনি একটা কাজ করেন ভাই, আমি বিনা অনুমতিতে আপনার বিছানায় আসে, আমি সরি, পোষাইতে পারে আপনার টাকা একটু বেশি দেবেন সুন্দর, আপনি আপনি আপনার কাজ করেন তো ভাই। না না না, ঠিক আছে ঠিক আছে আমি আমি সুরা বলতে, আপনি জানেন, ঠিক আছে আপনার কাজ করেন, বসুন বসুন বসুন। ঠিক আছে। জি জি আপনি আরাম করেন। আপনি কি শুনেছেন কেউ ডাকলো? না ডাকেনি না? না। ও আচ্ছা, ঠিক আছে ভাই। ও ভাই একটু ধরে দেখেন তো আমার কি বিটটা, একটু বসে দেখেন, বসে দেখেন, একটু বসুন, দাঁড়ালে আমার কেমন লাগতেছে জানো? সবই তো ঠিক আছে। ঠিক আছে না? জি জি। তাহলে সবই ঠিক আছে, আপনি যান, আপনি লেখেন যান প্লিজ প্লিজ আপনি একটু আরাম করেন। ঠিক আছে। আরে ভাই, এই না ডাইরেক্টর প্রডিউসারের খাতির ভাই। জি জি এটা জি সব ঠিক আছে না ভাই? জি জি আচ্ছা, আপনি তো একটু দাদার কাছে যাই, একটু দেখেন তো জি জি। কোনো শব্দ আছে নাকি? না না, কেউ নাই কেউ নাই। কি হচ্ছে এগুলো আমাদের সাথে? আমি তো কিছু বুঝতে পারছি না তিথি। আজকে হঠাৎ শুটিংয়ে শরফত ভাই অজ্ঞান হয়ে গেল। এই মহিলা কে, কি চায় বলো তো? আমার মনে হয় প্রেতাত্মা। তুমিও তো দেখো না, সাদা জামা পরা, অনেক লম্বা চুল।
আমি দেখতেছি। আরে কি দেখছিস? একটু চিন্তা করবেন না কিন্তু। আ- আপনি বসেন। আমি একটু দেখি না কে, কি বলছেন? আপনি বসেন। একটু আমি দেখতে, সমস্যা কি? আমরা ওই রুমে থাকবো না, আমরা সবাই এই রুমে থাকবো। বাঁচাও! ওরে বাবা, আপনি কি ডাক? ওই রুমে আর যাবো না, এখানেই থাকি। জি বসেন। আপনাদের সমস্যাটা কি? আপনারা বিনা অনুমতি এই রুমে আসলেন কেন? সবসময় অনুমতি লাগে না। ভূত জি ভূত ওখানে। আপনাদেরকে চাইছিল। আল্লাহ আল্লাহ, তুমি রক্ষা করো। পাঁচটা মানুষ মিলে বললাম, বিশ্বাস করলো না। এখন হয়েছে না, ধরা খেয়েছে না। বিশ্বাস করুক কি না করুক, কিছু একটা আছে। উঠা দাঁড়াইতে পারবে তো? তা পারবে। যদি না পারে তাহলে আর কি কি আব্দাল কল্লোল, তুমি তুমি কেন? তুমি আমাকে শান্তিতে রাখোনি, আমি সেই কথাটা তোমাকে মনে করিয়ে দিতে এসেছি। তুমি তো মরে গেছো। আমি কেন মরেছি? তুমি আত্মহত্যা করেছিলে। খবরদার মিথ্যে কথা বলবে না। তুমি আমার গলা টিপে আমাকে খুন করেছিলে, তারপর মুখে বিষ ঢেলে দিয়েছিলে, মনে নেই? না, তুমি আত্মহত্যা করেছো। সত্য কথা স্বীকার করো শরাফত। সে দ্য ট্রুথ। না না, তুমি আত্মহত্যা করেছিলে। আই সেড সে দ্য ট্রুথ। হ্যাঁ সরি, আমি তোমাকে মারিছিলাম। এই হাত দিয়ে তোমাকে মারিছিলাম। আমার অন্যায় হয়ে গেছে, আমার মাফ করে দাও। কেন মেরেছিলে তুমি আমাকে? আমি যখন তোমার বিয়ে করি তখন আমি বেকার। তুমি একজন ধনীর একমাত্র কন্যা। আমি একটা ব্যবসা করার জন্য চেষ্টা করতেছিলাম, লস হলো। আমি তোমার কাছে বললাম যে তোর বাবার কাছে যৌতুক আনো। তুমি সেই পরিস্থিতি মানে নিতে পারছিলে না, তাই তুমি আত্মহত্যা করেছিলে। না, তুমি আমার গলা টিপে আমাকে মেরে ফেলেছিলে। তুমি কান্নাকাটি করতে আমি রাগের মাথায় তোমার গলা টিপে মেরে ফেলেছিলাম। যেই ভুল হয়ে গেছে, আর মারবো না। তুমি ফিরে এসো, আর মারবো না তোমারে। এখন বড়লোক হয়েছ, বিয়ে করে বউয়ের বাধ্য হয়েছ, সুখে আছো। আরে মাফ করে দাও, মাফ করে দাও, সেই তো আমরা মাফ করে দাও। তোমার কোনো মাফ নেই শরাফত, তোমার মাফ হতে পারে না। আরে লোকটা অজ্ঞান হয়ে গেছে, পারিয়ান। ওর যদি কিছু হয় আমরা ঝামেলা পড়বো বেটা। হ্যাঁ, আসলে পানি আনা দরকার। তোমরা পানি আনতে চাইলে আনো, ওনাকে বাঁচাতে চাইলে বাঁচাও। আমি তোমাদের কোনো সাহায্য করতে পারবো না। আমিও না। বৌমার একটা লোক, ওর অ্যাডও করবো না। চল আমরা চলে যাই এখনই। আচ্ছা, তোমরা আমার একটা কথা শোনো, আমরা যাওয়ার পথে হসপিটালে অ্যাটলিস্ট রেখে যাই। না না, চলো চলে যাই।
তিথি, কোথায় আসলাম আমরা? হ্যাঁ তাই তো, কোথায় আসলাম? আয় চল রুমে যাই। কি হয়ে যাবো, কিছুই তো চিনি না। আচ্ছা একটা ট্যাক্সি থামাই, হোটেলের নাম বলে চিনবে। কোথায় যাবে তোমরা? কোথায় গেল আরে আমারও তো সেটাই প্রশ্ন। এক কাজ কর, তুই এদিকে যা, আমি এদিকে দেখি। ওকে। আবদার, আবদার, কে 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 কল্লোল, শরাফত, হাই শরাফত, এসো, এসো শরাফত, এসো, পেছন পেছন, শরাফত আমার পেছন পেছন এসো, শরাফত।